ভক্তগণ, নারদের চিরকাল হলো ভগবানের লীলাকে প্রকট করা। এই জন্য মহান পর্বতে সমস্ত মুনি ঋষি বৈশিষ্ট্যদেব সেই সভায় ছিলেন, ভাগবত সভায় সপ্ত ঋষিগণ ভৃগু এবং বিশ্বমিত্র। ওই সভায় যাইতেছিলেন কাশীর মহারাজা সুকান্ত। তখন পথে নারদজি সুকান্তকে দাঁড় করিয়ে বললেন, হে সুকান্ত, হে রাজন, তুমি ওই ভাগবত সভায় গিয়ে সকলের চরণে প্রণাম করবে, কিন্তু বিশ্বমিত্রের চরণে প্রণাম করবে না। নারদের বুদ্ধিতে ওই সুকান্ত রাজা ওই সবার সমস্ত মুনি ঋষিদের চরণে প্রণতি করলেন, কিন্তু বিশ্বমিত্রের চরণে প্রণাম করলেন না। সাথে সাথে বিশ্বমিত্র ভগবান রামকে বললেন, ও রাম, তুমি এখনো রঘুপতি রাম, এখনো তুমি রাজা, অথচ তুমি রাজা থাকতে দেখো সুকান্ত রাজার কাণ্ড, কিভাবে আমাকে প্রণাম না করে অপমান করলো। সাথে সাথে ভগবান রাম ক্ষিপ্ত হয়ে ভগবান রাম বললেন, ওরে বিশ্বমিত্র, শোনো, তুমি এই চরাচরে যদি সাধু গুরু বৈষ্ণবকে কেউ ঘৃণা করে, কেউ যদি সাধু গুরু বৈষ্ণবকে কেউ অবজ্ঞা করে, তাকে আমি আর এ চরাচরে রাখি না। আগামীকাল সকালে আমি রাম নিজে ওই সুকান্তকে বধ করব। সুকান্ত এই কথা টের পেয়ে দৌড়ে গিয়ে নারদজির কাছে পড়লেন চরণে, ও নারদ, কি করলে? কালকে সকালে আমাকে শ্রীরাম নিজের হাতে বধ করবে। তখন নারদজি সুকান্তকে নির্দেশ করলেন, যা ওই পর্বত গুহায় হনুমানের মা তপস্যারত আছেন। ভক্তগণ, দ্রুত যাচ্ছি, সময় যেহেতু কম, বুঝে নিবেন। বলছে যে যদি ওই গুপ্ত গুহায় গিয়ে তপস্যারত হনুমানের মাকে তুমি প্রণতি জানিয়ে আকুল হৃদয় করতে পারো, আর যদি মা হনুমানকে নির্দেশ করে, তাইলে তোমার বাঁচা একমাত্র নিশ্চিত। তখন মায়ের চরণে পড়ে যখন ক্রন্দনরত, তখন ধ্যান ভঙ্গ করে মা বললেন, কে হে তুমি বাছা, এভাবে অঝরে কাঁদছো? মায়ের চরণে পড়ে বললেন, মা গো, আগামীকাল সকালে একজন মহাজন মানুষ, নাম বলতেছেন না, বলছেন একজন মহাজন মানুষ আমাকে বধ করবে। মা গো, আমাকে প্রাণ ভিক্ষা দিন। একটু পরেই সেখানে উপস্থিত হলেন হনুমান। তখন হনুমানের হাতটা ধরে মা হনুমানকে নির্দেশ করলেন, ওরে হনুমান, আমি যদি তোকে জন্ম দিয়ে থাকি, মায়ের নির্দেশ, এই লোককে তুই জীবনে বাঁচাবি। তখন হনুমান জিজ্ঞেস করলেন, হে রাজন, তোমাকে আগামীকাল কে মারবে? তখন ভক্তগণ, নামটি একটু শুনুন। ওই হনুমানের মায়ের নাম ছিলেন অঞ্জনা দেবী। তখন হনুমান বললেন, মাগো, তোমার নির্দেশ রক্ষার জন্য আমি ওকে বাঁচাবো। ভক্তগণ কাশীর মহারাজকে বললেন, বলো তো তোমাকে কে মারবে? তখন রাজা বলছে, স্বয়ং রঘুপতি রামচন্দ্রই আমাকে মারবে। তখন হনুমান বলছে, ও রাজন,
আমার মতো যদি শত সহস্র হনুমানও চেষ্টা করে ভগবানের হাত থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে না। এটা তুমি কি বললে? তবে হে শোনো রাজন, ভগবানও কিচ্ছু করতে পারবে না যদি তুমি ভগবানের নাম এখন থেকে তোমার বদনে তোমার জিহ্বার সাথে তুমি তরঙ্গায়িত করো। রাধে রাধে। রাধে রাধে। হনুমান বললেন, ও প্রভু, হনুমান বললেন, ও প্রভু, চলো আমরা গুহায় গিয়ে আমরা রাম নাম শুরু করি। ভক্তগণ, কাশীর রাজাকে পিছনে রেখে হনুমান সামনে থেকে দুইজনে হাত তুলে বলা শুরু করলো, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। পেশা শুনে গান গাওয়া উচিত না, যারা গায় মহা অপরাধ, এজন্য আমি গান গাইলাম না। শুনেন, যেই রাম নাম শুরু করছে, ভগবান রামচন্দ্র গিয়ে ক্ষিপ্ত হয়ে ওই নামের মহিমা যেহেতু ভগবান নিজেও জানেন না, সেই জন্য ভগবান নিজে সামনে কে? হনুমান। হনুমানের গায়ে তার ধনুক নিক্ষেপ করলেন। ভক্তগণ, সাথে সাথে রামের ধনুক ওই নামের মহিমায় হনুমানের গলায় মালা হয়ে ঝুলে পড়ল। ভক্তগণ, দ্রুত যাচ্ছি, মজা দিতে পারছি না। এরপরে রাম বলছে, দাদা তোমার বনে মালা হয়ে গেল, দেও তো আমার বানটা মারি। পরে লক্ষণ একটু পাশ থেকে সেই না বান ছুঁড়েছে, হনুমান ওখানে বেহুশ হয়ে পড়ে গেছেন। হনুমান বেহুশ হওয়ার সাথে সাথে ভগবান বেহুশ হয়ে পড়ে গেলেন। লক্ষণ যখন কান্না অধরে, ও দাদা আমি এ কি করলাম, আমি এ কি করলাম। লক্ষণের ক্রন্দন কর্ণে যাওয়ার পরে অনেকক্ষণ পরে ভগবান রাম যখন সম্বিত ফিরে পেয়েছেন, তখন ভগবান রাম বলছে, ওরে লক্ষণ, জগৎ জীবকে বলে দে, যদি আমার ভক্তকে কেউ আঘাত করে সেই আঘাত সম্পূর্ণ আমার গায়ে চলে আসে। ও লক্ষণ, তুই মারলি কাকে? দেখ আমি মরতে বসেছিলাম, আমি ভগবান। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। প্রতিটা বেত্রাঘাতের আঘাত মহাপ্রভুর গায়ে এসে পড়েছিল। হরিনাম হরিদাসের কিচ্ছু হয়নি। এজন্যই ভগবান বললেন, মহাপ্রভু বললেন, কৃষ্ণ কৃষ্ণ কীর্তনাদ কৃষ্ণচ্চ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। ওগো, তোমরা যদি ভববন্ধন মুক্ত হয়ে জন্ম জন্মান্তরের এই অভিশাপ থেকে ব্রজধামে যেতে চাও, ওগো তোমরা যদি রাধা গোবিন্দের নিত্য ধামের প্রেম মন্দিরে যেতে চাও, তাহলে তোমরাও একমাত্র পাথেয় করো ওই হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম